ঘুষ যে দেবে আর ঘুষ যে নেবে উভয়ই হচ্ছে অপরাধী। অন্যায় বা অবিচার যেটা করবে তাকে আমি ধরবই, তাতে আমার উপরে যত মানে ইমেজ হোক কি হোক এটা আমি পড়া করবো না। তাদের ধরতেই হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে, কারণ এগুলি যদি সরে নেওয়া যায় তাহলে এটা চলতেই থাকবে। এটা যাতে আগামী চলতে না পারে তার জন্য ব্যবস্থাটা নেওয়া হয়েছে। এ যেন কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে আসার মতো ঘটনা। এক প্রতিবেদনে যেখানে উঠে এসেছে গত 12 বছরের প্রশ্ন ফাঁসের চাঞ্চল্যকর সব তথ্য, সেই তালিকায় হঠাৎ করেই একটা পরিচিত নাম স্পষ্ট হয়। মিষ্টি সুরে মন ভোলানো গায়ক তাহসানের। গুজব ওঠে 24তম বিসিএস এক্সামে পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েছিলেন তিনি, আর সেই বছর পিএসসির চেয়ারম্যান ছিলেন তার মা। কিন্তু গল্পের টুইস্ট তো তখন আসে যখন দাবি করা হয় তাহসানের মায়ের ড্রাইভার ছিলেন বিতর্কিত আবেদ আলী। সব মিলিয়ে গান আর অভিনয়ের মানুষ তাহসানকে রাজনৈতিক ঘোলা পানিতে হাঁটু গেড়ে নামতে হচ্ছিল বলেই ধরে নেওয়া হয়। তবে সময় থাকতে সোচ্চার হয়েছেন গায়ক নিজেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার প্রেক্ষাপটে সঙ্গীত শিল্পী তাহসান রহমান খান বলেছেন তিনি কখনো বিসিএস পরীক্ষাই দেননি, কাজেই 24তম বিসিএস এ পররাষ্ট্র ক্যাডারে প্রথম হওয়ার প্রশ্নই আসে না। এছাড়া পিএসসির প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আলোচিত সৈয়দ আবেদ আলী কখনো তার মা জিনাতুন্নেসা তাহমিদা বেগমের গাড়ি চালকও ছিলেন না বলে জানিয়েছেন এই জনপ্রিয় শিল্পী। গণমাধ্যমে সাম্প্রতিক এক স্টিং অপারেশনের মতো প্রকাশ করা প্রতিবেদনে জানানো হয় সরকারি কর্ম কমিশন বিপিএসসির অধীনে বিসিএস এর ক্যাডার এবং নন ক্যাডার নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে আসছে বিগত 12 বছর ধরে। সেই অভিযোগে প্রতিষ্ঠানটির বর্তমান ও সাবেক যে 17 জনকে গ্রেফতার করেছে পুলিশ, তাদের একজন পিএসসির চেয়ারম্যানের গাড়ি চালক আবেদ আলী। এই আবেদ আলীর সূত্রে সামনে আসছে ডক্টর জিনাতুন্নেসা তাহমিদা বেগমের নাম। পিএসসির আরেক সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সাদিক গতকাল মঙ্গলবার সংবাদ মাধ্যমকে বলেন ডক্টর জিনাতুন্নেসা তাহমিদা বেগম ও এটিএম আহমেদুল হক চৌধুরী যখন পিএসসির চেয়ারম্যান ছিলেন তখন আবেদ পিএসসির চেয়ারম্যানের গাড়ি চালক ছিলেন। ইকরাম আহমদ যখন চেয়ারম্যান ছিলেন তখন তিনি বরখাস্ত হন, পরে তাঁকে চাকরিচ্যুতও করা হয়। মূলত ডক্টর মোহাম্মদ সাদিকের এই সাক্ষাৎকারের পরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে থাকে যে ডক্টর জিনাতুন্নেসা তাহমিদা বেগমের চেয়ারম্যান থাকাকালে অনুষ্ঠিত 24তম বিসিএস এ পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েছিলেন তার ছেলে সঙ্গীত শিল্পী তাহসান খান। পরে অনিয়মের অভিযোগ ওঠায় আবারও বিসিএস এর ভাইবা অনুষ্ঠিত হয়। ভাইবায় বাদ পড়ে যান তাহসান। শুধু কি তাই, অন্তত 2টি জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণ এবং বেশ কয়েকটি নিউজ পোর্টালে এ নিয়ে খবরও প্রকাশিত হয়। সোশ্যাল মিডিয়া হঠাৎ করে অভিনেতা কিংবা গায়ক তাহসান নয়, প্রশ্ন ফাঁসে পাশ করা বিসিএস ক্যাডার তাহসানকে নিয়ে মেতে ওঠে। কিন্তু অবশেষে সেই গুজবের অবসান ঘটাতে এগিয়ে এসেছেন তাহসান নিজেই। এ নিয়ে শুরুতে চুপ থাকলেও অবশেষে মুখ খুলেছেন তিনি। গণমাধ্যমে তাহসান বলেছেন পুরো বিষয়টি ভুয়া, আমি কখনোই বিসিএস পরীক্ষাই দেইনি, সুতরাং 24তম বিসিএস এ পররাষ্ট্র ক্যাডারে প্রথম হওয়ার তো প্রশ্নই আসে না।